আসসালামু আলাইকুম, স্বাগত শিক্ষালয় 2.0 একাডেমিতে। ডিয়ার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমরা তোমাদের 4.1 থেকে মান নির্ণয়ের অঙ্ক আজকে নিয়ে আসছি। দেখো, 4 নম্বর প্রশ্ন আমরা প্রথমে সমাধান করব। a = 4, b = 6, c = 3 হলে 4a² b² মাইনাস 16a b² c প্লাস 16b² c² এর মান নির্ণয়। তো চলো প্রশ্নটা আমরা সমাধান করি। তোমাদের জন্য একেবারে সহজে যেভাবে বোঝানো সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমরা ক্লাস শুরুর আগে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে আমাদের শিক্ষালয় 2.0 একাডেমিটি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পূর্বের এবং পরবর্তী ক্লাসগুলো আপলোড দিলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নটি বলা ছিল যেটা যে তোমরা জানো যে মান নির্ণয়ের অঙ্কতে যদি মান দেওয়া থাকে ওইগুলোকে আমরা গিভেন দ্যাট অথবা দেয়া আছে দিয়ে লিখতে পারি। তো এখানে দেয়া আছে a = 4, b = 6, c = 3। আর প্রদত্ত রাশি, যেটা প্রশ্নকে লিখে আমরা প্রদত্ত রাশি দিয়ে যদি প্রমাণ করো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো প্রদত্ত রাশি হচ্ছে 4a² b² এবং মাইনাস 16a b² c প্লাস 16b² c²। আচ্ছা, তো তুমি এটাকে দুইটা পদ্ধতিতে করতে পারো। সেটা হচ্ছে তুমি এটাকে বর্গ করেও দিতে পারো, অর্থাৎ বর্গের সূত্র আমরা যেটা 1 নম্বরে সমাধান করে আসছি a + b² এবং a - b² সূত্র দিয়ে আমরা সমাধান করতে পারি, এবং এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট তুমি a এবং b এবং c এর মান বসিয়ে দিয়ে সমাধান করতে পারো। ঠিক আছে, তা আমরা সূত্রের সাহায্যে সমাধান করি। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু সূত্রের সাহায্যে সমাধান করতেছি, অর্থাৎ তোমরা জেনে থাকবে যে 4a² b² এটাকে লিখতে পারি আমরা, এটার বর্গমূল হচ্ছে 2 × ab²। 2 × ab²। কীভাবে বলো তো? 2 × ab² দিলে কীভাবে হয়? 2 যখন 2টা গুণ করি, 2 দুগুণে কত হয়? 4 হয়। a যখন 2টা গুণ করি a² হয়, b যখন 2টা গুণ করি b² হয়, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার এই প্রথমটা এবং শেষেরটা বর্গমূল করা। ঠিক আছে, আমরা করে দিলাম। প্রথমটা 2 দুগুণে 4 a² b² এবং 16 বর্গমূল হচ্ছে 4 × 4 = 16। কত হয়? 4 × 4 = 16। তোমরা ক্যালকুলেটারে উঠে করতে পারো যে √16 দেখবা 4 আসে। তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত হয়? 16 হয়। b এর উপর স্কয়ার দিলে b², c এর উপর স্কয়ার দিলে c²। এর মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমরা a এবং b আইডেন্টিফাই করতে পারছি। তাহলে মাইনাস, তোমরা সূত্র জানো, a মাইনাস এখানে যেহেতু মাইনাস b² a² মাইনাস সূত্র 2 × ab প্লাস b²। এই সূত্র তো তোমরা জানো, কারণ আমরা 1 নম্বরে করে আসছি, তাই না? তাহলে a পাইলাম এবং b পাইলাম। দেখো তো মাঝে যে মাঝখানে 2 আছে, মাইনাস আছে, 2 আছে, বসিয়ে দিলাম 2 × a হচ্ছে কোনটা? a হচ্ছে পুরোটা, তাই না? 2ab হচ্ছে পুরোটা a, লিখলাম আমরা 2ab a এবং 4bc হচ্ছে b। এই যে b, অর্থাৎ 4bc b লিখে দিলাম প্লাস b²। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? অর্থাৎ প্রথমটা এবং শেষটাকে আমরা বর্গমূল করে দিব। সেটি হচ্ছে a, প্রথমটা হচ্ছে a এবং শেষেরটা হচ্ছে b। মাঝে আমরা -2 × a হচ্ছে প্রথমটা × b হচ্ছে শেষেরটা। খুবই সহজ। তাহলে এই যে এটা হচ্ছে ফর্মুলা, এটা কি? এটা হচ্ছে ফর্মুলা থাকলে আমরা সূত্র লিখে দিব। কি করে দিব? সূত্র লিখে দিব। তাহলে ফর্মুলা পরিবর্তে a² - 2ab + b² পরিবর্তে লিখতে পারি a - b², a - b²। ক্লিয়ার? a - b²। এখন আমরা মান বসিয়ে দিতে পারি। 2 এর 2 ইন্টু এর মান হচ্ছে 4 ইন্টু বির মান হচ্ছে কত? 6 মাইনাস 4 এর 4, বির মান কত? 6 বসিয়ে দিলাম আমরা। আচ্ছা, আমরা এর মান বির মান বসিয়ে দিলাম। দেন সির মান কত? সির মান হচ্ছে 3 বসিয়ে দিলাম, ব্র্যাকেট হোল² বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন আমরা কি করব? এখানে সবগুলো গুণ অবস্থায় আছে। দেখো, এটা মাইনাস, মাইনাসের পূর্বে এই কটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিলাম। 2 × 4 × 6 = 48, মাইনাসে মাইনাস 4 × 6 × 3 72 ব্র্যাকেট হোল²। দেন দেখো তো -72 থেকে 48 চলে যায়, কারণ -72 সামনে হচ্ছে মাইনাস, 48 এর সামনে প্লাস। তাহলে আমরা এখানে কি করব? -72 থেকে 48 চলে গেলে কত থাকে বলো তো? -24, অর্থাৎ -24 থাকে। পুরোটার উপর হোল² আছে, মানে বিয়োগ করার পরও এখনও হোল² রয়ে গেল, আমরা হোল² বসিয়ে দিলাম। এখন যেহেতু বড়টার সামনে তোমরা বিয়োগ জানো, কারণ ষষ্ঠ শ্রেণীতে করে আসছো যে বড়টার সামনে মাইনাস, এর মানে আমরা এখানে মাইনাস বসিয়ে দিলাম। 72 থেকে 48 চলে গেল, 24 ছিল। আর এটাও জানো যে পাওয়ার জোর থাকলে, ব্র্যাকেটের ভেতরে পাওয়ার জোর থাকলে এই মাইনাস আর
থাকবে না। এর মানে 24 দুইটা গুণ, 24 গুণ 24 কত হবে? 576 হবে। কত হবে? 576 হবে। আর এই 576ই হলো আমাদের এই প্রশ্নের সমাধান। ক্লিয়ার? বুঝতে পারছো? তো আশা একেবারে সিম্পল ভাষায় তোমাদের সাবলীলভাবে এবং সহজে আমরা তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এরপরে অঙ্কটা পারার কথা। তো নেক্সটে আমরা পরের ক্লাসটা আমাদের অর্থাৎ পরের ক্লাসটা তোমাদের দেখার জন্য আমন্ত্রণ থাকবে, আমাদের প্রতিটা ক্লাস। আর তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।